আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। এই ভিডিওটা একটা আরবির ভিডিওই হবে। মানে আরবি কিছু শব্দ, কিছু বাক্য আপনাদের সাথে শেয়ার করব, তবে একটু ভিন্নভাবে। সেটা হচ্ছে যারা কিনা ডেলিভারির কাজ করেন তাদের জন্য আসলে কিছু আরবি শব্দ কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়টা নিয়ে। তো প্রথমত থাকবে হচ্ছে নাদিম ভার্সন এবং দ্বিতীয়ত থাকবে হচ্ছে সুলাইমান ভার্সন। নাদিমকে আমি প্রথমে জিজ্ঞাসা করব এবং সে তার মতো করে বলবে। পরবর্তীতে আমি একটু ছোট করে বা একটু ভালোভাবে বলার চেষ্টা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং দেখার পরে যদি আপনাদের মনে হয় যে আসলে এই ধরনের ভিডিও আরো করা প্রয়োজন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো শুরু করি। প্রথম প্রশ্ন নাদিমের কাছে, যে নাদিম, তুই যখন অর্ডার নিয়ে বের হস তখন তোর মনে কর কাস্টমারকে বলার প্রয়োজন যে আপনার লোকেশনটা আমাকে পাঠান, তখন তুই সেটা কি বলবি? আমার মতো সোজা হবে আর কেউ কইতে পারবে না ভাই। শুনি। আমি কইছে অরসেল্লি মোকা আনা জওয়াল সস। এর চাইতে সোজা আর কেউ কইতে পারবে না। হ্যাঁ নাদিম, খুবই সহজ তোর কথাটা, কিন্তু তুই যে সওয়া সওয়া লাগাইছিস, এই সওয়া সওয়ার পরিবর্তে আসলে আরো সহজ ভাবে ছোট করে বলা যায়। সেটা হচ্ছে যে আরসেল্লি, মানে আমাকে পাঠান। আরসেল্লি আল মওকাক। আল মওকাক মানে হচ্ছে আপনার লোকেশন। মওকা মানে হচ্ছে লোকেশন, মওকাক মানে হচ্ছে আপনার লোকেশন। আরসেল্লি আল মওকাক, আপনার লোকেশন আমাকে পাঠান। বাস, সিম্পল, এতটুকুই। এবার মনে কর যে কাস্টমারের তুই বলবি যে আমি 5 মিনিটের মধ্যে আপনার কাছে আসতেছি বা 5 মিনিটের মধ্যে আপনার সামনে আসতেছি, এই কথাটা কিভাবে বলবি? বেড়া এটা একটা কথা কইলি তুই। আমি তো কত সুন্দরভাবে কই দিই। খামসা থেকে কি আনাই জি আনতা সস। বাস। দারুণ নাদিম, হ্যাঁ এটাও ঠিক আছে। মানে তোরটা আমি ভুল বলতেছি না যে তুই ভুল বলছিস। তুই যেটা বলছিস তা দিয়ে আসলে বোঝানো সম্ভব মানুষকে, কিন্তু সুন্দরভাবে শুদ্ধভাবে বলা যায় এরকম যে খামস দিগাইক। খামস দিগাইক, খামসা দিগাইক মানে হচ্ছে যে দাগিগার বহু বচন, মানে মিনিটের বহু বচন। খামস দিগাইক ওয়ানা এন্দিক। খামস দিগাইক ওয়ানা এন্দিক মানে হচ্ছে 5 মিনিটের মধ্যে আমি আপনার সামনে থাকবো বা 5 মিনিটের মধ্যে আমি আপনার কাছে আসতেছি। খামস দিগাইক ওয়ানা এন্দিক ইনশাআল্লাহ। মনে কর যে তুই কাস্টমারে বলবি যে আমি আপনার দেয়া লোকেশনে চলে আসছি, এই কথাটা আরবিতে কিভাবে বলবি? বেড়া তুই আমার একটা কঠিন প্রশ্ন কর। এইসব কি প্রশ্ন করো, এই শর্টকাট প্রশ্ন? কোনো ব্যাপার এইটা? সেই উত্তর দে। উত্তর দেওয়ার কি আছে? আমি তো কই যে আনতা অরসেল মোকা হাদা সস আনা মজুদ। মানে সওয়া সওয়া ব্যবহার না করে কোনো ধরনের শব্দ বলা যায় না, কোনো বাক্য বলা যায় না। আচ্ছা শোন, তুই এখানে খুব সহজভাবে বলতে পারোস যে আনা ওয়াসালত। আনা ওয়াসালত লিল মওকা। আনা ওয়াসালত লিল মওকা মানে হচ্ছে আমি লোকেশনে চলে আসছি বা আমি সেই লোকেশনে চলে আসছি। ঠিক আছে? আনা ওয়াসালত লিল মওকা। আনা ওয়াসালত লিল মওকা মানে আমি লোকেশনে চলে আসছি। বাস, সিম্পল। এখন মনে কর যে তুই দরজার সামনে চলে আসছস এবং তুই তারে বলবি যে আমি আপনার দরজার সামনে অথবা আপনার বাড়ির সামনে, এটা কিভাবে বলবি? বেড়া আনা বাপ সস বাস। আবারও সহ সহ। আচ্ছা শোন, খুব সহজভাবে বলতে পারো সেইটা যে আনা আইনদেল বাব। আনা আইনদেল বাব মানে আমি দরজার সামনে, অথবা আনা আইন্দ বেতেক। এন্ড বেতেক, এন্ড মানে হচ্ছে যে সামনে বা কাছে, বেতেক মানে হচ্ছে আপনার বাড়ির সামনে। ঠিক আছে? আনা আইন্দ বেতেক। আচ্ছা, প্রশ্ন তো অনেক করলি, তা শুরুর থেকে যা শিখেইছো এই একটু একবারে কদি পারলে গুছাইয়া আমারে, তাহলে উপকার হইতে আরো ভালো। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করি। الو السلام عليكم. ارسل الموقع. طيب. لا بس 5 دقائق وانا عندك ان شاء الله. 5 دقائق بس. اي انا وصلت البيت. وصلت بيتك اي. عند الباب قدام الباب، تعال اخذ الطلب. شكرا جزاك الله خير. তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানান যে আসলে এইভাবে শেয়ার করলে আপনাদের জন্য সুবিধা হয় কিনা বা ভালো লাগে কিনা। আর আমি সেই কমেন্টস ধরে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ। মা আসসালামা।